আমার একটা লেকচার আছে, আল্লাহ সুশীতল আরশের নিচে ছায়া পাবে যে 7 শ্রেণীর ব্যক্তি, আপনারা শুনে নেবেন। তো আল্লাহ তাআলা বলছেন সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নেই। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা ক্বাদ্দামা ওয়া আখার, সেদিন মানুষকে তার আমলনামা দেয়া হবে। আমলনামা মানুষ সব দেখবে, যা করে এসেছিল তাও দেখবে এবং দুনিয়াতে যা রেখে এসেছে তাও দেখবে। আমাদের ভালো কাজের ধারা দুইটা, একটা হচ্ছে এই যে এখন একটা ভালো কাজ করতেছি সওয়াব চলে যাচ্ছে, তাই না? দান করলাম আমলনামায় যুক্ত হচ্ছে, সালাত করলাম আমলনামায় যুক্ত হচ্ছে। তো মারা যাওয়ার পরে ওগুলো তো আমি আগেই পাঠিয়ে দিলাম। আরেকটা হচ্ছে মারা যাওয়ার পরেও কিছু আমলনামা জারি থাকে। আপনি কিছু সাদাকায়ে জারিয়া করেছেন, চলমান সাদাকা, বা ভালো কাজের আদেশ দিয়েছেন, কোন একটা ভালো কাজ করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে যারা ভালো কাজ করেছে তার একটা পার্সেন্টেজ সওয়াব কিয়ামত পর্যন্ত, এটা যদি দুনিয়াতে জারি থাকে আপনার এই আমলনামাও জারি থাকবে। আল্লাহ আপনার আমলনামা কি করবেন? ওটা ঢোকাতে থাকবেন, সাদাকায়ে জারিয়া। অনুরূপভাবে গুনাহে জারিয়াও আছে, এটা দুই ধরনের, একটা সাদাকায়ে জারিয়া আর একটা গুনাহে জারিয়া। এমন পাপ কাজ আপনি শিখাইছেন জগৎবাসীকে, তারা আপনি চলে যাওয়ার পরে ওই পাপ কাজ করতেছে, তাইলে ওই পাপের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। তো আমলনামা আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, ঠিক আছে, এবং দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা তুমি পড়ো। যদি আমরা প্রত্যেকে আমাদের নিজেদের ব্যাপারে ভালো জানি, আমাদের কার কি অবস্থা জানি না। আমি যদি পাপ করি, জুলুম করি, অন্যায় করি, খারাপ কাজ করি, সমাজে যে লোকটা করে তার নিজের একটা জানা আছে না, জানাশোনা আছে না নিজের ব্যাপারে, তার যে কি হইতে যাচ্ছে কিয়ামতের দিন তার তো একটা হিসাব আছে, কি বলেন? আর যে খুব আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, নেককার, তার একটা হিসাব আছে না? তার একটা হিসাব আছে ইনশাআল্লাহ। আমি আমার সব ভালো কাজের প্রতিদানগুলো জমা হচ্ছে আমার, আমি আল্লাহর কাছে পাই টু পাই, বুঝে বুঝে পাবো এর রিওয়ার্ড, এর প্রতিদান। তো আল্লাহ বলবেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজেই তার ব্যাপারে ভালো করে জানে, যদিও আমলনামা দেয়া হবে কিন্তু প্রত্যেকেই তার ব্যাপারে ভালো করে জানে। এইভাবে এই প্রথম 15 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরলেন। 5টা সেকশনের প্রথম সেকশন, বড় সেকশনটা আমরা কভার করলাম। সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, দ্বিতীয় সেকশনে কি বলছিলাম? যে ওহীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ আগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে 4টা আয়াতে। তো এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়তেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নাজিল করে উনিও পড়তে আরম্ভ করেন। কেন? উনি ভাবতেছেন যদি ভুলে যাই। কোন ভাবনা থেকে? যদি ভুলে যাই, সাথে সাথেই মুখস্থ করতেছেন। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে নবী, যখন আমি কোরআনের আয়াত নাযিল করি সাথে সাথে আপনি তড়িঘড়ি করে আয়াত করবার জন্য পড়া শুরু করবেন না। আপনি শান্ত থাকুন, নীরব থাকুন, কেবল ঠায় তাকিয়ে থাকুন আর শুনুন। মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কোরআনের একটি শব্দ, একটি অক্ষর আপনি ভুলবেন না, সবগুলোই আমি আল্লাহ নিজ কুদরতে আপনাকে মুখস্থ করাই দেব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেছেন, সে কিনা বলেন তো? পৃথিবীর সর্বপ্রথম কোরআনের হাফেজ কে ছিল বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে তো কোরআন নাযিল হয়েছে, তো ওনার আগে কে কোরআনের হাফেজ দিতে পারবে? পারবে কেউ? তিনি ছিলেন প্রথম হাফেজ। তো ওনাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ দায়িত্বে মুখস্থ করে দিয়েছেন। যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের ব্যাপারে ভালো করেই জানে, ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে নিজের ব্যাপারে যত এক্সকিউজ সে হাজির করুক আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলছেন নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, যখন কোরআনের আয়াত নাযিল হয় তাড়াতাড়ি করে পড়বেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এটা আপনার হৃদয়ে জমা করে দেওয়ার, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, জিবরাইল যখন পড়বে শুধু খেয়াল করে শুনুন, বাকিটা আমার দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ আপনাকে শিখাই দেব। এই 4 আয়াতে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী রিসিভ করার জন্য খুব উদ্গ্রীব থাকতেন, ওনাকে আশ্বস্ত করা হলো যে নবী আপনি চিন্তিত হবেন না। তাহলে 2টা সেকশন চলে গেল। 3 নাম্বার সেকশন কি বলেছিলাম? যে 2 ধরনের ফেস থাকবে কিয়ামতের দিন। কিছু ফেস হবে উজ্জ্বল ফেস, গ্লোয়িং ফেস, তার বিপরীতে কিছু চেহারা হবে গ্লুমি ফেস, বিবর্ণ, বিষণ্ণ চেহারা। তাদের কথা আল্লাহ বলবেন। আল্লাহ বললেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বরং তোমরা এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও। মানুষের স্বভাব হচ্ছে আখিরাত, সেটা যে একটা বিশাল জগৎ, হাজার হাজার বছর অন্তহীন যে জগৎ, ওই জগৎটা নিয়ে আমরা খুব একটা টেন্স থাকি না, ওটা নিয়ে আমাদের প্ল্যান থাকে না। আমাদের প্ল্যান থাকে 40 বছর, 50 বছর, 60 বছর। অন্য আয়াতে আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু এটা স্থায়ী জীবন নয়। স্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। আওয়াজ করে বলুন তো, স্থায়ী জীবন কোন জীবন? আখিরাতের জীবন। সেটাই বললেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, এটাকে ভালোবাসো। ওয়া তাদারুনাল আখিরা, আর আখিরাতকে তোমরা ভুলে যাও।
সেদিন মানুষের অবস্থা কি হবে শোনো, উজুহু ইয়াউমাইযিন নাদিরা, সেদিন কিছু মানুষের চেহারা হবে গ্লোয়িং, সজীব, শ্যামল, উজ্জ্বল, উদ্দীপ্ত চেহারা, গ্লোয়িং ফেস। ইলা রাব্বিহা নাদিরা, তারা সেই চেহারা নিয়ে তাদের রবের দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জান্নাতীরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য পাবে। বলেন আমরা আল্লাহকে সচক্ষে দেখতে চাই কি চাই না? চাই। আমরা আল্লাহকে দেখছি কখনো? না দেখে তার ইবাদত করি, তাকে বিশ্বাস করি, তার সামনে সাজদায় লুটিয়ে পড়ি, কিন্তু তাকে দেখি নাই। তো জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত হবে এইটা। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা, কোরআনে যা যা নেয়ামতের কথা বলছে সব পাইছো? সবাই বলবে আল্লাহ পেয়েছি, আরো ঢের বেশি পেয়েছি। সবাই খুব খুশি যে আল্লাহ যা যা বলছেন আমরা হিসাব মিলাই দেখছি যে সব আপনি দিয়েছেন, এর চেয়ে বেশি দিয়েছেন। একজন হাত তুলে বলবে আল্লাহ পাই নাই, একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবে ঘটনা কি সবাই, কারো কোনো কমপ্লেন নাই, তোমার আবার কি কমপ্লেন? তুমি পাও নাই বলতে কি পাও নাই? বলতেছে আল্লাহ আসলটাই তো পাই নাই। আসলটা মানে বলে যে আপনারাই তো পাই নাই। আপনার হেজাব থেকে আমরা কথা শুনতেছি, মানে পর্দার অন্তরালে, কিন্তু আপনাকে তো দেখি নাই। আপনার যে নূর, আপনার নূরের যে সৌন্দর্য, আপনার নিজের সত্তাকে যে আপনি গোপন করে রেখেছিলেন, ওই সত্তাকে তো আমরা এখনো উইটনেস করতে পারিনি, এটা তো বাকি। আল্লাহ বলবেন হ্যাঁ এইটা বাকি, এটা আমি খুব জাঁকজমক ভাবে তোমাদেরকে দেখাবো। বিশাল জান্নাতের কনফারেন্স হলে সামনে নবীরা বসবেন, সিদ্দিক, শুহাদা, সালেহ সবাইরা বসবেন, আমরা ইমানদাররাও বসার সুযোগ পাবো সেদিন। এরপর আল্লাহ তাআলার যে পর্দা, নূরের পর্দা, এই পর্দাকে আল্লাহ উন্মোচিত করবেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহু আকবার। কিসের পর্দা? নূর মানে কি? আচ্ছা আমরা ঘরে পর্দা লাগাই কেন? কি বন্ধ করার জন্য? আমরা ঘরে যে কার্টেন লাগাই পর্দা কি ঢাকার জন্য? আলো ঢাকার জন্য। কিন্তু আল্লাহর পর্দাটাই আলোর পর্দা, নূরের পর্দা। এরপর আল্লাহ তাআলা নিজেকে সেদিন প্রকাশিত করবেন। আল্লাহর নূরের এক ঝলক তিনি প্রকাশিত করবেন। জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকের দিকে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে। এক সেকেন্ডের হাজার কোটি ভাগের অল্প সময়ের, সামান্য সময়ের জন্য এক ঝলক আল্লাহ নিজেকে প্রকাশিত করবেন, ওনার নূর দেখাবেন। জান্নাতীরা ওই নূর দেখে অপলক নেত্রে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে পাগলের মতো, যে কি দেখলাম, এত সুন্দর, এত বড় নেয়ামত। কিন্তু সামনে কিন্তু আর নাই, ওই নূরের ঝলকানি কিন্তু আর নাই। এক ঝলক ওটা দেখে এইভাবে সব কোটি কোটি বছর কেটে যাবে। আল্লাহু আকবার। উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, কিছু উজ্জ্বল চেহারা সেদিন তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, তোমরা কিন্তু কিয়ামতের দিন চাক্ষুষ আল্লাহকে দেখবে, সব জান্নাতীরা। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সবাই একসাথে কিভাবে দেখবে? দেখতে কি ধাক্কাধাক্কি হবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকাশের চাঁদ উঠলে তোমরা কি ধাক্কাধাক্কি করে দেখো? বলেন যে আকাশে যখন চাঁদ উঠছে আমরা কি আরেকজনকে সরাই, ভাই একটু সরেন আমি দেখি, সরেন। যে যেখানে আছে সেখান থেকে কি করে? চাঁদকে উইটনেস করতে পারে, দেখতে পারে। তাহলে সচক্ষে আমরা সেদিন আল্লাহ তাআলাকে দেখতে পাবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, সজীব চেহারাগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এটা হচ্ছে এক শ্রেণী। আরেক শ্রেণী হবে কি? ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা, আরেক দলের চেহারা হবে কালো। ওই যে আমলনামায় তার সব খারাপ কাজের লিস্ট, তাদের চেহারা কি উজ্জ্বল হবে? কেমন হবে? বিষণ্ণ, বিবর্ণ, ডার্ক ফেসেস, গ্লুমি ফেসেস। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাখিরা, সে বুঝতে পারো যে কঠিন বিপদ নেমে আসতেছে। আচ্ছা গেল উজ্জ্বল চেহারা, আলোকিত চেহারা। এরপরে মৃত্যুকালীন অবস্থার বর্ণনা। খাল্লা, তোমরা যে ভাবতেছো তোমরা পুনরুত্থিত হবে না, শুরুতে তো দিবা লা লা বলছো যে না না, যা বলতেছো সেটা ভুল। আবার এখানে কাল্লা, না তোমরা যা বলতেছো সেটা কিন্তু ঠিক না। বারবার রিমাইন্ডার, পুনরুত্থান হবেই হবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, মানুষের রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, ওয়াকিলা মান রাক, তখন মৃত্যুর একটা সিনারিও আল্লাহ তুলে ধরেছেন। তখন মানুষ সব শেষ চেষ্টাটা করে। মৃত্যু সজ্জায় যখন চলে যায় আমরা কি করি? লাস্ট চেষ্টাটা করি তাকে বাঁচানো যায় কিনা, কোনো রাকি আছে কিনা তাকে রুকিয়া করবে, কোনো ডাক্তার আছে কিনা তাকে শেষ চেষ্টাটা করবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু মৃত্যুগামী যে যাত্রী সে বুঝে যায় যে এটাই আমার লাস্ট ডেট দুনিয়া। তার মানে যিনি মৃত্যুবরণ করে মৃত্যুর কিছু সময় আগে সে বুঝতে পারে যে আমি ছেড়ে যাচ্ছি এই পৃথিবী, আমি কি করতেছি? ছেড়ে যাচ্ছি। আচ্ছা, ওয়ালতাফাতিস সাকু বিসাক, এই দুনিয়ার কষ্ট বা ভয়াবহতার সাথে যুক্ত হয় আখিরাতের ভয়াবহতা। মানে আজকে দুনিয়া শেষ দিন, এরপরে আমার শুরু হয়ে যাবে কি? আখিরাতের প্রথম দিন। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এবং মানুষকে তার রবের দিকে সেদিন নেওয়া হবে। আচ্ছা, মৃত্যুকালীন
সংক্ষিপ্ত বর্ণনা শেষ। এরপর আল্লাহ শুরু করলেন সর্বশেষ যে সেকশনটা, সেটা যে পুনরুত্থান যে হবেই, এটা আবার তিনি শক্তভাবে মজবুত ভাবে তুলে ধরলেন না এই সূরার একেবারে শেষ কয়েকটা আয়াতে। আল্লাহ বললেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যারা কাফির মুশরিক, যারা আল্লাহকে মানে না, তাদের বৈশিষ্ট্য কি? ফালা সাদ্দাকা, তারা কিয়ামতকে সত্য বলে মানেও না, ওয়ালা সাল্লা, তারা সালাতও আদায় করে না, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা এটাকে মিথ্যা বলে, তারা মুখ ফিরিয়ে নেয়। একদল দেখবেন যে আপনি ভালো বললে মুখটা ফিরায় না, যত উদাহরণ দিয়ে আপনি বুঝান সে এটা মানবে না, সে এখান থেকে ইগনোর করে চলে যাবে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সে গর্ব করে তার ফ্যামিলির কাছে যায়। মুফাসসিরিন ইকরাম বলেছেন, ইকরামা বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু জাহালকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিল, যত ভাবে যুক্তি নির্ভর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিন্তু সে শোনে না, সে অহংকার করে চলে যায়। আউলা লাকা ফা আউলা সুম্মা আউলা লাকা ফা আউলা, তোমার জন্য ধ্বংস অনিবার্য। এরপর আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, যে কথা দিয়ে শুরু করেছিলেন সেটা দিয়ে শেষ করতেছেন। কোরআনের কোনো কিছুই অমিল নাই। আপনি দেখবেন একেবারে সূরা শুরুতে যেই কথা, শুরুর কথার সাথে শেষের কথার মিল আছে, আবার এই সূরা শেষে যা বলছে আরেক সূরা শুরুতে মিল আছে, মানে সবটা ইন্টারকানেক্টেড, হাইলি ইন্টারকানেক্টেড। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ভাবে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা ছাড়া? কিয়ামতের দিন হাত তুলে বলবেন আল্লাহ আমি তো ঈমানদার ছিলাম, আর আল্লাহ বলবেন যাও তুমি চলে জান্নাতে ঢুকে যাও, এরকম? আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আপনি যে আপনার ঈমানের দাবিতে সত্যবাদী, পদে পদে এটা প্রমাণ দিতে হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, আমাদের সৃষ্টি শৈলীটা কেমন ছিল? আল্লাহ ওইদিকে আমাদেরকে একটু তাকাতে বলতেছেন যে দেখো তো তুমি কি ছিলা, আমরা প্রত্যেকে আসলে কি ছিলাম, যদি একটু খেয়াল করেন তো। আপনি আপনার ছোটবেলার কত বছরের কথা মনে করতে পারেন? আপনি স্মৃতি হাতরাতে পেছনে গেলে মানে কত বছর বয়সের কথা আপনার মনে আছে? দেখি, আপনার বয়স যখন 3 ছিল, কোন স্মৃতি মনে আছে? 4, 5 কিছু? 5 বছর বয়সে আমরা স্কুলে ভর্তি হই, তো তার আগে কিছু ঘটনা আমাদের খেয়াল থাকে, কিন্তু 3 বছরের কোনো ঘটনা খেয়াল আছে? থাকতে পারে, কারো হয়তো থাকতে পারে, কিন্তু অধিকাংশই থাকে না। তার পিছনে যে যান 2 বছর বয়সের, 1 বছর, আপনারই তো জীবন এটা, তো আপনার কিছুই তো খেয়াল নাই। আমারই তো জীবন, আমার পয়লা বছর, আমার দ্বিতীয় বছর, তৃতীয় বছর কি ছিল আমার খেয়ালই না। আচ্ছা, তার আগে যদি যান 6 মাস বয়স, মায়ের বুকের দুধ খেয়ে যে বেঁচেছিলাম, কিছু মনে পড়ে? আচ্ছা, তার আগে মায়ের পেটের 9 মাস একটা অন্ধকার জগতে যে ছিলাম, দেখেন তো স্মৃতি হাতরাতে কিছু পান কিনা? হ্যাঁ, ধোঁয়াশা, কিছুই মনে পড়ে না। আল্লাহ বলে একটু তাকাও, তুমি কই ছিলা? আলাম ইয়াকুন নুতফা, তুমি কি একটা সামান্য স্পার্ম ড্রপ ছিল না, শুক্রাণু? মিন মানিয়্যিন ইউমনা, যেটা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি নিক্ষিপ্ত হয়েছিলে। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে তোমাকে আমি নিয়েছিলাম। ছোট্ট একটা মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এই শুক্রাণু। এইটা ছিলাম আমি, এটা ছিলেন আপনি, আপনার অস্তিত্ব তো এইটা, আমার অস্তিত্ব তো এইটা। তো আল্লাহ একটু ফিরে দিতেছে, দেখো কিভাবে তোমার ক্রিয়েশন মেকানিজমটা, কিভাবে অস্তিত্বহীনতা থেকে, বাবার পিঠ থেকে মায়ের গর্ভে তুমি ছিলে একটা স্পার্ম ড্রপ, ছোট্ট শুক্রাণু। সুম্মা কানা আলাকা, এরপরে তুমি হলা একটা আলাকা, জোকের মতো, জোক যেটা মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিল। আপনারা যারা এমব্রয়োলজি নিয়ে কিছু পড়াশোনা করছেন বা জানেন, অথবা আপনি সার্চ দিলেও দেখবেন যে আমাদের জন্মের আগে, জন্মের শুরুর দিকটা আমাদের কেমন ছিল। দেখবেন যে ছোট্ট, যে বর্ষাকালে পানির মধ্যে ব্যাং যখন বাচ্চা দেয়, ব্যাঙাচি দেখেছেন? শত শত কালো কালো ছোট, এরকম ছোট ছিলাম আমরা। আমার মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে আমরা ছিলাম। ব্লাড ক্লট, এটার পরে আল্লাহ বানালেন লিটল ফ্ল্যাট, একটা ছোট্ট গোশতের টুকরা। হ্যাঁ, সেখানে আল্লাহ আমাদের স্কেলিটন দিলেন, এই যে আমাদের কঙ্কাল, আমাদের স্কাল দিলেন, আমাদের নার্ভ সিস্টেম চালু করলেন, আমাদের হেয়ারিং সিস্টেম চালু করলেন, আমাদের এই যে হার্ট প্রথম পাম্প করলো, সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হলো। এই যে আপনি একটা হিউম্যান বেবি হিসেবে আত্মপ্রকাশ করলেন মায়ের পেটে। এই অন্ধকার মায়ের পেটের ভেতরে 3টা প্যাকেট ছিল ওখানে, যুলুমাতুন সালাস, এর ভেতরে আপনাকে তৈরি করেছে কে? আল্লাহ। স্মৃতি হাতে তো কিছু পাই না, এটা তো আল্লাহ স্মরণ করাই দিচ্ছে যে তোমার তো আর খেয়াল থাকবে না, আমি যে এত বিশাল বিশাল কাজ করছি, একটু শুনে নাও। যে বাবার পিঠ থেকে মায়ের গর্ভে গিয়েছিলে, 40 দিন ছিল এই শুক্রাণু, হাদিসে এসেছে। তারপরের 40 দিন ছিল আলাকা, ব্লাড ক্লট। তারপরের 40 দিন ছিল লিটল ফ্ল্যাশ, ছোট্ট একটা গোশতের টুকরা। এরপর এক ফেরেশতা এসে তোমার মধ্যে রুটে কাটিয়েছে। এরপরে এই যে সিস্টোলিক ডায়াস্টোলিক শুরু হয়েছে। আপনি যে প্রাণ ফিরে পেয়েছেন, একটা ফুল ফর্ম বেবি হচ্ছেন, এইভাবে আমি তোমাকে দুনিয়াতে এনেছি। এগুলো কেন বলতেছে জানেন? আল্লাহ বুঝাইতে চাইছে, যে আল্লাহ এইভাবে করতে পারে, সে আল্লাহ মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, 1000 বছর পরে, সে আল্লাহ কি তোমাদেরকে উঠাতে পারে না?